এর নবীর উম্মতের দল। নবী অর্ডার করলেন যুদ্ধের ময়দানে যাব। আবু বকর কই, ওমর কই? আল্লাহর মোহাব্বতে মাল দিয়া দাও। ওমর দৌড়ায়, আজকে বেশি মাল দান করব, নবীর মোহাব্বতের দোয়াটা পেয়ে যাব। ওসমান গনি দৌড়ায়, আজকে বেশি দান করব, 1 নাম্বার দোয়াটা পেয়ে যাব। ওমর দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, মাল দিয়া নবীর সামনে হাজির। আল্লাহর নবী হিসাব চাইলেন, ও ওমর কি পরিমাণ দান করলেন? বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। ওসমান আপনি কি দিলেন? এই পরিমাণ দিলাম। হযরত আলীকে বললেন কি দান করলেন? এই পরিমাণ দান করলাম। নবী শেষবারে বলেন আবু বকর আপনি কি দিলেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে, নবী আমার টাকা পয়সা সম্পদ নাই, হালকা পাতলা যা ছিল আমি ঘরের মধ্যে বসিয়া ঝাড়ু দিয়া দিয়া সব আমি আপনার দরবারে হাদিয়া পেশ করলাম। এখন আমার ঘরে কোনো মাল নাই, আমার আছে এখন আমার আল্লাহ আর আমার মদিনার নবী ছাড়া আমার কেউ নেই। নবী আশ্চর্য হয়ে গেলেন, এত ত্যাগ এত কোরবানি কি একটা মানুষ মানুষের জন্য করতে পারে, দিনের জন্য? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, চুপচাপ চিন্তা করতেছেন। আবু বকর পেরেশান হয়ে গেলেন, এদিকে ওমরের মাথা নত হয়ে গেল। 1 নাম্বার হতে পারলাম না। আবু বকরের যদিও মাল নাই, কোরবানির বেলায় কোনো দুর্বলতা নাই, আমি 1 নাম্বার হতে পারলাম না। ওসমান মাথা নত করলেন, 1 নাম্বার হতে পারলাম না। হযরত আলী চুপ হয়ে আছেন, 1 নাম্বার হতে পারলাম না। নবী চিন্তায় চুপ হয়ে আছেন। আবু বকর এই পরিমাণ অন্তর দিয়া দিল দিনের জন্য। দেরি নাই, হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল আইসা আমার নবীরে সালাম জানাইয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা প্রতিদিন আপনারে সালাম জানায়, আজকেও সালাম জানাইছেন, তবে স্পেশাল করিয়া আমার আল্লাহ আজকে নতুন ভাবে আবু বকরের সালাম দিয়েছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিবরাইল আমিন আমার নবীর সামনে যখন এই কথা বললেন, মায়ার নবী মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, আবু বকর ভাগ্য আপনার ভালো, কপাল আপনার খুলে গেছে। আল্লাহ তাআলা আমি মুহাম্মদের প্রতিদিন সালাম দেয়, আজকে স্পেশাল করে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের অবস্থাটা কেমন। আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার মনের অবস্থা আমি কেমনে বলি? আমি ছিলাম মক্কার জমিনে বড় জাহান্নামের আসামি, আমার মতো খারাপ কেউ ছিল না রে নবী। আজ আমি আপনার সোহবতে আসার পর, আপনার নেক নজরে আসার পর, আজ আমি আবু বকরের কপাল খুলে গেল। আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছেন, কি বলবো আর আমার অন্তরের হালাত। ওই আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করেন, ও দয়ার মালিক, আমি কান্নায় বিভোর হয়ে গেলাম। ও নবী আমি কান্না কেন করলাম? জান্নাতে আল্লাহ জান্নাত আমাদের দিয়া জানমাল কিনিয়ে নিলেন। নবী বলে এটা খুশির কথা, জানমাল আল্লাহ নিয়েছেন, জান্নাত আপনাদেরকে দান করেছেন, এটা বড় খুশির খবর। এরপরও কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, পয়গম্বর আমি তো কাপড়ের দোকান দেই, আমি একজন ব্যবসায়ী। আজকে সকালবেলা একজন লোক মহিলা আসলো আমার দোকানের মধ্যে আসিয়া। মহিলা আমার দোকান থেকে বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, ওই কাপড়টা আজকে ফিরাইয়া দিয়া কয়, এই আবু বকর আমার মাল ফিরাইয়া নিয়ে আমার টাকা ফেরত দাও। আমি টাকাটা ফেরত দিতে গিয়া বললাম, আম্মা জান কাপড়টা ফেরত দিলেন এতদিন পরে কেন? মহিলা ডাক দিয়া কয়, রে
আল্লাহর বান্দা, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আরো আগেই তো দেওয়ার কথা ছিল, পারি নাই, ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। এবার আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে মানুষগুলো থাকবে সব উলঙ্গ, আমার আল্লাহর আদালত ছাড়া কোনো আদালত নাই, নূরের তৈরি আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ওই সময় এমন কঠিন অবস্থা হবে রে নবী, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, প্রচন্ড আঘাত, জমিনটা পুড়ে যাবে, নাফরমানের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই সময় আমার আল্লাহ যদি ডেকে বলে, আবু বকর, আমার জান্নাতটা দিয়েছিলাম, বিনিময়ে কি আমল করেছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ যদি বলিয়েই ফেলেন, ও আবু বকর, তোমার জানমাল নিয়ে নাও, আমার জান্নাত আমারে দিয়ে দাও, কেন রে আল্লাহ? ও আবু বকর, তোমার আমল, তোমার ইখলাস আমার কাছে পছন্দ হয় নাই, এই কারণে আমারটা আমি ফিরায় নেই, তোমারটা তুমি নিয়ে যাও। যেমন মহিলা আমার দোকানে কাপড় ফিরাইয়া দিয়া কয়, তোমার কাপড় আমার পছন্দ হয় না, নাও কাপড়টা নাও, আর আমার টাকা আমারে ফিরাইয়া দাও। আল্লাহ যদি বলে ফেলে, রে আবু বকর, তোমার কোনো আমল কবুল হয় নাই, যাও তোমার আমল নিয়ে, জানমাল নিয়ে জাহান্নামে যাও। জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাও। যখন জাহান্নামের শিকল লাগানো হবে, জাহান্নামের আগুন, ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে? কারণ নবী আপনিই তো বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দানটা এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে, সূর্যের তাপে জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। ওই সময় যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, কোন নবীর কোনো গুনাহ নাই, ও নবী আপনিই বলেছেন, ওই সময় ভয়ঙ্কর অবস্থা দেখিয়া আদম নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন নাফসি নাফসি বলিয়া, উম্মতের কথা ভুলিয়া মূসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, নূহ নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, দাউদ নবী নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় ঈসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা কারো মনেই থাকবে না, এমন কান্নার আওয়াজ। ওই সময় আমি আবু বকরের উপায় কি হবে রে নবী? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছি। আমার আল্লাহ জান্নাতের ময়দানে ঢুকবেন বিচার শেষ করে, জান্নাতে ঢুকে এলান করবে, রে ফেরেশতা, আমার বান্দারে জিজ্ঞাসা করো মনের আশা পূরণ হয়েছে কিনা? সবাই বলবে হ্যাঁ হয়েছে। এই জান্নাতীরা, রবের সাথে মোলাকাত হয়েছে নি? কয় না হয় নাই। মনটা চাইনি? বলে হ্যাঁ মনটা চায়, রবের সাথে মোলাকাত হবে। কারণ যেই মালিকের জন্য দুনিয়াতে ঘুম নাই, খানা নাই, শীতের মধ্যে ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের কদমে সিজদায় পড়েছি। কত মানুষ আমারে টুপিওয়ালা বাঘ বলে গালি দিত, মাওলার মোহাব্বতে টুপি ফালাই নাই। কত দুনিয়াওয়ালারা কোরআনওয়ালা বলে, মোল্লা বলে গালি দিত, দাড়ি দেইখা গালি দিত, কত বাজে কথা বলতো, তারপরও দাড়ি কাটি নাই, নামাজ সারি নাই, বেপরদায় চলি নাই। আর আমার মাওলার সাথে মোলাকাত না হইলে কলিজা ঠান্ডা হবে না। আমার আল্লাহ বলবে, জান্নাতীরা সুন্দর করিয়া প্যান্ডেল সাজাও, এরপরে প্যান্ডেলের মধ্যে বসো। ফেরেশতা, আমার বান্দাদের এলান করে দেও, 14 তারিখের পূর্ণিমার চাঁদটা যেমন ডাইরেক্ট মোহাব্বত করে মানুষ দেখতে পায়, আজকে আমি মাওলা 70,000 নূরের পর্দা উঠাইয়া দিব, আর আমার আশিকেরা পাগলেরা আমি আল্লাহ কি মজা মজা করে দেখবে। আসো।
আমি আল্লাহকে মোহাব্বত করিয়া পাওয়ার জন্য যারা দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, আজ আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য তৈয়ার হয়ে গেলাম। আমি আল্লাহকে ডাইরেক্ট তোমরা দেখবা, দেখে দেখে কলিজারে ঠান্ডা করবা। ওই সময় আমার মাওলারে যদি দেখতেই চাও, আমার মাওলার মোহাব্বতটা এখন থেকে তৈরি করে নাও। নেক আমলটারে আকড়াইয়া ধরো, জবানটারে কন্ট্রোল করো, গুনাহ থেকে নিজের জীবনটাকে হেফাজত করো। গুনাহ যা হয়ে গেছে শয়তানের ধোকায়, আমার মালিকের কাছে মাথা নত করে কান্না করো, ও মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার কান নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, আজকে থেকেই তওবা করে নিব, আমি আর গুনাহ করব না রে আল্লাহ, কারণ গুনার শাস্তি সহ্য করতে পারবো না। আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি সারা রাত ইবাদত করতে পারেন, নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের দরবারে হাজিরা দিতে পারেন, আবু বকর আল্লাহর নবীর মোহাব্বতের সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেলেন। ওই আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছে। মায়ার নবী ডেকে বলেন, আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কেন কাঁদলেন? কয়, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইছে। কি আয়াত? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের ঘোষণা, এ মুমিনের দল, আমি তোদের জান মাল কিনে নিলাম, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। কার জানমাল আল্লাহ কিনে নিছেন? জোরে বলেন। মুমিনের জানমাল কিনে নিছেন কে? বিনিময়ে দিছেন কি? জান্নাত। ও মুমিন, অতএব তুমি জানের মালিক না, তুমি মালের মালিক না। জানের মালিক কে? মালের মালিক কে? অতএব তুমি বলিও না আমার জান আমার মাল। জানের মালিক আমার আল্লাহ, মালের মালিক আমার আল্লাহ। অতএব আমার আল্লাহ যখন বলবে জানটা দিয়ে দে, আর কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর অর্ডার হবে মাল দিয়ে দাও, কোনো প্রশ্ন করা হবে না। ওমরে ফারুক জমিনে নাই, সেই ওমরের শক্তি দেনেওয়ালা আমার আল্লাহ এখনো আছেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নাই, তবে শাহজালালের শক্তি দেনেওয়ালা আমার মালিক তো এখনো আছেন। অমুমিন, নমরুদের মতো বেঈমানের সাইজ করার জন্য আমার আল্লাহর কোনো বাহিনী লাগে নাই, ফেরেশতা পাঠানো লাগে নাই। আমার আল্লাহ একটা অসুস্থ মশা দিয়া নমরুদকে ধ্বংস করে ফেললো। ওই আল্লাহ তো এখনো আছে। ও মুমিন, তুমি এত দুর্বল কেন? জীবন যাবে, কল্লাও যদি যায়, এক বিন্দু রক্ত থাকতে বান্দা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার আব্বার বিরুদ্ধে আমার মা, আমার উস্তাদ, আমার পীর, আমার বিরুদ্ধেও যদি তুমি গালি দাও, আমি সবর করার, ধৈর্য ধারণের এখতিয়ার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম, আমার এই সমস্ত বিষয় নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করবা, ময়দান থেকে বিচার না হওয়া পর্যন্ত এই দুশ্মনের প্রতিবাদ চলবে, ঘরের দরজায় ফিরে যাওয়া হবে না। এরে নবীর উম্মতের দল, দুঃখ বেশি কেন? আওয়ামী লীগ ওয়ালারা কয় না কোরআনে জাল, বিএমপি ওয়ালারা বলে না কোরআনে জাল। কে বলেছে? মাওলানা নামের টাইটেলওয়ালা, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আর একজন মাওলানা ডাক দিয়া কয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়বি না, কারণ এই কালেমা কুফরি। যুবকেরা, আমার যদি ভুল হয় দাঁড়ায় কর, আমি তওবা করব কানে ধরে সবার সামনে। আর যদি বলো না হাফিজ ভাই কথা ঠিক,
তাহলে তোর রক্ত কেন ঠান্ডা? এই থামো, আমি কি কিলাকিলি করবো নি? ঘুমাইলে স্লোগান দিলে ঘুম যায়, ঠিক না? আর স্লোগান দিলে বাতেলের কলিজায় কম্পন শুরু হয়। আমাকে অস্ত্র নাই, টাকা নাই, বাড়ি নেই, এরপরও অস্ত্রওয়ালারা ভয় পায় কেন? পায়নি কারণ সব বেঈমানের কলিজা ছোট, ইমানদারের কলিজা বড় বড়। শাহজালাল ইয়ামান থেকে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কিছু নাই, মদিনার নবীর সুন্নতের লাঠি হাতে, তসবি মাথায়, পাগড়ি। আল্লাহর মোহব্বতের এত পাগল জীবনে বিয়া করে নাই। আর তুমি বিয়া কইরা ডানা কাটা ফরির পাগল হইছো, মাওলার হুকুম মানতে পারো নাই। শাহজালাল গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে কোনো অস্ত্র লাগে নাই, ময়দানে ঝাঁপাইয়া আন্দোলন করারও প্রয়োজন হয় নাই। তাহাজ্জুদে কান্নার আওয়াজ আর ফজরের নামাজের আযান, গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। অস্ত্র এখন আমাদের হাতে আছে, আল্লাহর কোরআন আমরা ব্যবহার করতে জানি না। মদিনার নবী ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছে, উম্মত কোনো ভয় নাই, কোনো বেঈমান তোদের ইমানটা কেড়ে নিতে পারবে না যদি দুইটা জিনিস তোরা আঁকড়াইয়া ধরতে পারো। এক নম্বরে কোরআনটাকে আঁকড়াইয়া ধর, মদিনার সুন্নতের আমলটারে আঁকড়াইয়া ধর। ওই পেছনে পেছনে বেঈমানেরা, নাস্তিকেরা চিৎকার দিবে, অমুক হুজুরের এই করব সেই করব, সব করবে। সামনে যখন দাঁড়ায় যাবে বেঈমান, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীর সুন্নাতওয়ালার চোখের দিয়ে তাকাইয়া কথা বলার সাহসটা পর্যন্ত নাস্তিক হারায় ফেলবে। इल्मे राएज़ करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक नदारत दोस्ते खल्क़ा ज़ारे राह निस्ते ई खसलत एके दिनदारे राह। आरा कालेम डाक दिया कहे ওমরে ফারুক ভণ্ড। ওমরে ফারুক নবীর সাহাবী, বেদাতি, তার কথা মানা যাবে না। এটি কি ইন্ডিয়ার খবর নি? আমার সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি, তাজা 50 বছর আগের না, ইদানিং এর খবর। আরা কালেম ডাক দিয়া কয় বিতিরের নামাজ ডেলি পড়া লাগবে না, মাঝে মাঝে পড়বি, তাও পুরা লাগবে না, 1 রাকাত শর্টে মারবি। আর এক টুপিওয়ালা ডাক দিয়া কয় কাজা নামাজ লাগবে না। আর এক টুপিওয়ালা মাওলানা নামের টাইটেল লাগায় বলে জুমার আগে সুন্নত লাগে না। এদেরকে চিহ্নিত করে নাও, এরা আলেম, এরা মাওলানা, এরা মুফতিও যদি দাবি করে, দাবি সত্য হতে পারে। আমার নবী বলে গেছেন, ঠিকই আছে, সে একজন আলেম। তবে কেমন আলেম জানোনি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা, সাবধান হে দুনিয়ার উম্মতেরা, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ হবে একদল উলামা, আবার দুনিয়াতে সর্বোৎকৃষ্ট ভালো হবে একদল উলামা। যারা হবে খারাপ তারা হবে উলামায়ে আহলে বাতিল, আর যারা ভালো হবে তারা হবে উলামায়ে আহলে হক। চিনবা কি করি? সিটিগুলের কালার আর স্বর্ণের কালার কিন্তু এক, তেমন বাতিল আর আহলে হকের ডিজাইন কিন্তু একই দেখা যাবে। চিনার জন্য লাগবে কষ্টি পাথর, কোরআন আর সুন্নাহ। নবী আলেমকে মাথার মুকুট বানায় দিলেন, কিন্তু আর একদল আলেমদের খারাপ বললেন কেন নবী? গাঞ্জাখোরের চূড়ান্ত খারাপ বললেন না কেন? মদখোরের চূড়ান্ত খারাপ বললেন না কেন? একজন ওলামাকে চূড়ান্ত খারাপ কেন বললেন? তার জবাব, লক্ষ
লক্ষ গাঞ্জাখোর মদখোরেরা জেনাকারেরা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলবে। করতেছে না? ইসলামের ব্যানারওয়ালারা যেই পরিমাণ ক্ষতি করতেছে, আমরা মানুষের পায়ে ধরে 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 কত বিনয়ের সাথে বয়ান করি, পাও ধরিয়া মনে হয় যেন আমি বান্দা আপনাদের টাকার কেনা একটা গোলাম। জোরে কথা বলা যায় না, দুই একটা উল্টা পাল্টা হয়ে গেলে আবার গালি। বারবার বয়ান করি, বারবার ক্ষমা চাই, ভাইজানেরা কষ্ট নিবেন না, মাফ করে দিয়েন। আবার মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বয়ানের ভুল মাফ করে দাও। পায়ে ধরিয়া ধরিয়া কি বুঝাই, এই কথা তো আমি একবারও বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, এই কথা তো বয়ান করে বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এ কথা তো বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এ কথাও তো বলি না। তাবলিগ না করলে গুনাহ হবে, চরমনাই বাহাদুরপুর নানুপুর উজানি না গেলে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না রে বাবা। শার্ট প্যান্ট টাই পরলে জাহান্নামে যাবেন, এই কথাও তো একবারও বলি না। স্কুল কলেজে পড়লে জাহান্নামে যাবেন, এই কথাও তো বলি না। ও আল্লাহর বান্দা, পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবেন, এই কথাও তো বলি না রে বাবা। দেওবন্দি হাঁটাজারিওয়ালাদের কাছে না গেলে আপনার গুনাহ হবে, একবারও বলি না। সারাটা জিন্দেগি এই 12টা মাস দৌড়াইয়া, ফজরের পরে জহুরের পরে রাত নাই, দিন নেই, ঘুম নাই, খানা নাই, এত কষ্ট করে করে আপনাদের পায়ের কাছে নত হইয়া এত বিনয়ের সাথে পাও ধরিয়া কি বুঝাই। দুইটা স্লোগান উম্মতের কলবের মধ্যে বসাবার জন্য পায়ে ধরি। 1 নাম্বার স্লোগান, রে মুসলমান, এই জমিনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর, আর আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। সরমনের গোলামি করবা, কোন ব্যক্তির গোলামি হারাম। গোলাম হবে কার? এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি করবা, নবীর আদর্শর মালাটা গলায় লাগাইও। আর কোনো দাবি নাই রে বাবা। তবে বলতে পারো চরমনাই কেন যাই, তাদের গুণগান কেন বলি, তাবলিগের গুণগান কেন বলি? কারণ আমার আল্লাহর যিনি বন্ধু, নবীর বন্ধু, সে আমারও বন্ধু। তাহলে বন্ধুর কাছে গেলে তো কোনো সমস্যা। আর আল্লাহর যে দুশ্মন, নবীর দুশ্মন, সে আমারও দুশ্মন। আমি কারো গোলাম না, আমি গোলাম আল্লাহর, আদর্শ মানি মদিনার। কারো ভক্ত আমি না, ভক্ত আমি আল্লাহর। কেমন ভক্ত? কয় অন্ধের মতো ভক্ত। অন্ধ ভক্ত আমি আল্লাহর, অন্ধ ভক্ত আমি মদিনার নবীর। অন্ধ ভক্ত কারে কয়? বলে অন্ধের মতো তার কথা মতো চলবি, কোনো প্রশ্ন করা যাবে না, এইটা কেন সেইটা কেন। একদল প্রশ্ন করিয়া কয় কোরআন শরীফ যদি না বুঝো, অর্থ যদি না জানো, পড়িয়া কোনো লাভ নাই। ওদিকে মদিনার নবী কয় খবরদার, মোহাব্বত লাগাইয়া আমার মাওলার কোরআন পড়তেও যদি না পারো, এরপরও যদি 2-1টা অক্ষর মোহাব্বত লাগাইয়া পড়ো আর বলো আলিফ লাম মিম। মদিনার নবী বলেন, ও উম্মত, তোমার আমলনামায় সাথে সাথে 30টা নেক লিখে দেওয়া হবে। তাহলে যারা বলে কোরআনের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, এই রকম বলনেওয়ালা মানুষ এই জমিনে ইসলামের ব্যানারের মধ্যে আছে না নাই? কোথায় যাবেন, কোথায় যাবেন? চারিদিকেই তো বিপদ আর বিপদ। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে গেল। এই যুবক, ভালো করে শুনিয়া নাও। মদিনার নবী ডাক দিয়ে বলে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা অক্ষর যদি উচ্চারণ করো, তোমার এক একটা অক্ষরের বিনিময়ে 100 করে নেক আল্লাহ দান করবেন। কি বলবেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে না জোরে? কেন? আল্লাহ আস্তে কইলে শুনে না, কথা কয় না, তো জোরে বলবো কেন? আল্লাহ তো আস্তে বললেও শুনে। তাহলে মাগরিবের প্রথম 2 রাকাতে ইমামকে বলে, ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলেও শুনে, কেরাত আস্তে বড়, জোরে পড়ার দরকার নাই। কোন নামাজে? মাগরিবের ফরজ 2 রাকাত প্রথম,
ইমাম সাহেবকে রাত জোরে পড়ে না আসতে পড়ে? কেন? আমার আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে কেন পড়ে? চালাকি করবি না, তোর যুক্তি চলবে না। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম গোলামি। আল্লাহর কথা মেনে নাও। এই সুবহান আল্লাহর আওয়াজ দিয়েছেন, আওয়াজটা যত দূর ডানে বামে চতুর্পার্শ্বে চলে গেল, ভিন্ন যত মাখলুকরা শুনছেনি। কথা কন, কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। এত নেক রাখবেন কই? কে কয় যে নেক আমল করেই না সে কয়? এত নেক রাখবেন কই? ও আল্লাহর বান্দা, আমি তোমাকে জিজ্ঞাসা করি, এত নেক রাখবা কই? তোমার এত নেক কবুল হওয়ার গ্যারান্টি কই? গ্যারান্টি পাইছেন? অথচ জীবনের আমল কবুলিয়তের গ্যারান্টি পাইছেন দুনিয়াতে 10 জন সাহাবা। কয়জন? আর শুনেন নাই? বলেন তো প্রথম সিরিয়ালে কার নাম? আরো জোরে কোন? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমর। তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এইভাবে আমলের গ্যারান্টি পাইয়া জান্নাতের ওপেন টিকিট হাতে পাইছেন কয়জন সাহাবা? জোরে বলেন। এই 10 জন সাহাবার মধ্যে ইতিহাস পড়বেন ভালো করিয়া। এই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা এত জান্নাতের গ্যারান্টি পাইলেন। এলেমের মধ্যে এত এলেমওয়ালা তারা, এই জমিনে এখনো তাদের মতো এলেমওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে কেউ আসবে না। ওমরের মতো এলেমওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে আসবে না। এদের মতো তাকওয়াওয়ালা আমলওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে কেউ আসবে না। এরপর এরা জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরে মরণ পর্যন্ত কান্না করেছেন, আমি কবরে একা একা কেমন করে থাকবো। জান্নাতের গ্যারান্টি পাইছেন, এরপরও কাঁদছেন। আপনি পাইছেন নি গ্যারান্টি? মাস্তানি করেন কেন? আর একজন হুজুরের ভুল ধরেন কেমনে? নিজের ডার খবর কি? জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जाह में नहीं। এই উঠেন কা মোনাজাত দিয়ে দেব, তুমি বাড়ি যাও আমিও যাই, সমস্যা কি? আমার জরুরত নাই। কালকে জুমা আছে না আমার? তোমার কি জুমা আসেনি? ফাঁকলামি নাকি? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। তোমরা গেলে খাও, আমিও যাই, একসাথে যাই। কি এটা ফাঁকলামি? যাত্রার প্যান্ডেল এটা? এখানে বসার স্বাধীনতা আছে, উঠার স্বাধীনতা নাই। মাস্তানি করো, মন চাইলে শুনলা, মন চাইলে বসলা, মন চাইলে বিড়ি টানলা। এখানে বসতে কপাল লাগে, বসার পরে মোনাজাতে দোয়া করতে কপাল লাগে। এই পোড়া কপালওয়ালাদের ভাগ্য হয় না মোনাজাত দেওয়া।
ঘুমানের কোনো নেশা আছে বাঙালির? সারা রাত মোবাইলের মোরাকাবায় কাটাই দিছো, কখন আজান হইছে টেরই পাও নাই। মশায় কামড়াইতেছে, ওদিকে নজর নাই, নজর মোবাইলের দিকে, হাত দিয়ে খালি আতায় মশা খুঁজে, কিন্তু নজর মোবাইলের দিকে, কারণ মোরাকাবা নষ্ট হলে ক্ষতি হয়ে যাবে। উঠলে আমি মোনাজাত দিয়ে চলে যাব। টের পাও না সিল্লানের দাম কত না? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू